এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন জনাব মোহাম্মদ শফিকুল আলম শিপলু স্যার ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত, তাকে অভিনন্দন জানাই। কিশোরগঞ্জ হেভেন একাডেমি আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রধানমন্ত্রী ও বিশেষ অতিথি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবার জন্য সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমাদের কেকেবির প্রচার ও প্রকাশনা সম্পাদক তামিমা চৌধুরী ম্যাডামকে বেশ পড়িয়ে অতিথিবৃন্দকে বেশ পড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জায়েদ আব্দুল্লাহ। আউযু বিল্লাহি
بك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করলো আমাদের শিক্ষার্থী বন্ধু কিশোরগঞ্জ সেবার একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জায়েদ আব্দুল্লাহ। এবারে পবিত্র গীতা পাঠ করবে প্রি ক্যাডেট জুনিয়র একাডেমির শিক্ষার্থী শুভাগত ভট্টাচার্য। আমার নাম শুভাগত ভট্টাচার্য দাদা। আমি গীতা পাঠ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানমপি ধর্মঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্মস্তু স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি মায়া গো কি আঁচল কি ছায়েছ বাতের ফুলে নদীর ফুলে ফুলে কি শোভা কি ছায়া কি মায়া মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার বাইরে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতুর বাদল খানি মলিন হলে আমি নয়। ধন্যবাদ সবাইকে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ মেধাবৃত্তি পরীক্ষা 2024 এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ক্রেস্ট নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের বিপুল সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার এর আতিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। কিশোরগঞ্জের একজন আলোকিত মানুষ, কিশোরগঞ্জের এক সময়ে এবং এখন পর্যন্ত মানুষের হৃদয়ে ভালোবাসার একজন মানুষ, কিশোরগঞ্জের এমপি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেবের সুযোগ্য পুত্র এবং আমাদের অত্যন্ত প্রিয় কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা সলিউশন নেস্ট বিডি লিমিটেড কিশোরগঞ্জের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল আলম শিপলু ভাই সহ আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি
কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব আফজুর রহমান খান সহ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং সংগঠনের উপদেষ্টা জনাব আবু বকর সিদ্দিক স্যার, প্রধান শিক্ষক আন্তর্জান উচ্চ বিদ্যালয়, উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় জনাব আব্দুর রাজ্জাক স্যার এবং আমার শওকত ভাই এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জের সংগঠনের সাংগঠনিক যার কাছ থেকে শেখা যায়, কিশোরগঞ্জ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠা কাল থেকে সভাপতির দায়িত্ব যিনি পালন করেছেন জনাব তসলিমুর রহমান খান রবিন, আমাদের সংগঠনের সম্মানিত শিক্ষা সচিব মারিয়া সুলতানা জুমা, যুগ্ম মহাসচিব কবরী ভৌমিক এবং যিনি আমাদের সার্বক্ষণিক সব কাজে সহযোগিতা করেছেন তামিমা চৌধুরী, সম্মানিত পরিচালক মন্ডলী এবং অভিভাবক মন্ডলী, সবার কাছে একটা বিনীত অনুরোধ, কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সম্পর্কে দুটা কথা না বললে নয়। আমরা 2011 সালে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। কিশোরগঞ্জে তখন মাত্র আমরা ঢাকার বিভিন্ন সংগঠনে বৃত্তি দিতাম। আমরা অস্বচ্ছতা এবং বিভিন্ন সমস্যার কারণে আমরা তখন নিজেরাই 2011 সালে এই বৃত্তি পরীক্ষার জন্য আমরা একটা সংগঠন তৈরি করি আলহাজ ফাজলুল খান উচ্চ বিদ্যালয়ে। প্রথম 8টা স্কুল নিয়ে আমরা এই সংগঠন পরিচালনা শুরু করেছিলাম। ধাপে ধাপে এখন পর্যন্ত আমাদের প্রায় 200-র কাছাকাছি স্কুল আমাদের এই কিশোরগঞ্জ জেলায় রয়েছে। আপনারা জানেন গুরুদয়াল সরকারি কলেজে গত ডিসেম্বরে 65টা স্কুলের উপস্থিতিতে প্রায় 1300 শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে প্রায় 720 জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে এবং যারা আজকে নগদ অর্থ পাবে, ক্রেস্ট পাবে, সার্টিফিকেট পাবে, পাশাপাশি আমাদের ইস্পাহানি লিমিটেড এর পক্ষ থেকে গেঞ্জিও রয়েছে। আমি বলতে চাই যে আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের বাচ্চাদের জন্য ক্রেস্টের ব্যবস্থা করেছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সকল অংশগ্রহণকারী বিদ্যালয়ের জন্য বিদ্যালয় ক্রেস্টের জন্য ক্রেস্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সলিউশন নেক্সট বিডি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল আলম শিপলু ভাই, ওনাকেও ধন্যবাদ জানাই। এবং যারা আমাদের এই সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যারা ধরেন কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একমাত্র কিশোরগঞ্জে অনলাইন ভিত্তিক সংগঠন, আপনারা জানেন আমাদের সকল কার্যক্রমই অনলাইনে পরিচালিত হয়। তো আজকে অনুষ্ঠানে আমরা যারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন এবং আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে, যেমন একটা কথা আছে যে আপনি যত বড় জিনিস দেখবেন আপনার মনের মধ্যে এত বড় কল্পনা তৈরি হবে। আমরা কিন্তু কিশোরগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজে পরীক্ষাটা এই কারণে নেই যাতে বাচ্চাদের মনে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার প্রেরণা তৈরি হয়, উদ্বুদ্ধ হয়। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বড় মানুষদেরকে, আলোকিত মানুষদেরকে, যারা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত এরকম মানুষদেরকে নিয়ে আসি। এটার একটাই কারণ, ওনাদেরকে দেখে যাতে আমাদের সন্তানেরা ওনাদের মতো হওয়ার জন্য স্বপ্ন তাদের মনে জাগে। আমরা আসলে আজকে বেশি কথা বলার জন্য নাই, আজকে যারা এখানে অতিথি হিসেবে এসেছেন ওনাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো। আর খুব অল্প সময়ে, আমরা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আমরা চেষ্টা করব সনদগুলো নামাজের আগে দিয়ে দেওয়ার জন্য এবং আমরা নামাজের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর আপনারা জানেন আমরা এই তথ্য কেন্দ্রের মাধ্যমে 7টা বুথের মাধ্যমে আমাদের গ্রেডগুলো আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে আমরা ক্র্যাশগুলো প্রদান করব। এতে সুবিধা হবে যে আমরা অল্প সময়ে সবার হাতে ক্র্যাশগুলো দিয়ে দিতে পারবো। তো আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সংগঠনের সেক্রেটারি হিসেবে আমাদের আয়োজনে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে সবার কাছে ক্ষমা চেয়ে এবং এই সংগঠনের দীর্ঘ উন্নতি কামনা করে এবং এই আমরা যাতে প্রতি বছরে আপনাদের সন্তানদেরকে সঠিক মেধার মূল্যায়নের মাধ্যমে তাদের হাতে, মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ এবং ক্যাশ তুলে দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত
মহাসচিব, কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত শিক্ষা সচিব জনাব মারিয়া সুলতানা জহু ম্যাডামকে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ। রহমান, উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল আলম শিপলু, আমাদের সবার প্রিয় শিপলু ভাই, এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন, আমার ছোট ছোট সোনামণিরা এবং অভিভাবকরা, সবাইকে আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পথ চলা অনেক দিনের, এবং প্রথম থেকেই আমরা একটা পরিবার হিসেবে এখানে সবাই একসাথে আছি। আপনারা সবাই জানেন আমরা গত 16 বছর একটা ক্রান্তি লগ্ন পার করে এসেছি, খুব ভয়াবহ একটা সময়। সেই সময়ের পরে আমরা একটা সুন্দর সূর্য দেখতে পাচ্ছি, যেখানে উদিত হবে, যেখানে আমরা নতুন নতুন কিছু মুখ দেখব, কিছু নতুন নতুন মুখ দেখব, সেই প্রত্যাশায় আমরা সবাই অপেক্ষায় আছি। আজকে যে আয়োজন, ছোট বাচ্চাদের বৃত্তি পরীক্ষার, আমাদের আসলে সারা বছর অনেক কষ্ট করে এই আয়োজনটি করতে হয়, এবং শেষ পর্যন্ত বাচ্চারা যখন তাদের সাফল্যটা অর্জন করে এবং আমরা যখন তাদের হাতে এই ক্রেস্ট এবং সনদ উঠিয়ে দিতে পারি সুন্দর করে, তখন আমাদের ভীষণ ভালো লাগে। আর এখানে যারা উপস্থিত আছেন, ওনাদের মতো লোকরা যখন আমাদের মাঝে, আমাদের পরিবারে যুক্ত হয়, তখন আমাদের আরো ভালো লাগে। আমরা আসলে, আপনারা যারা এই শিক্ষাক্ষেত্রে সংযুক্ত আছেন তারা সবাই জানেন যে সরকার একটা সময়ে পরীক্ষা পদ্ধতি বন্ধ করে দিয়েছিল। তো আমরা কিন্ডারগার্টেন স্কুলগুলা এই পরীক্ষা পদ্ধতিটা চালু রেখে বাচ্চাদেরকে সচল থাকতে সর্বাত্মক সহযোগিতা করেছি, এবং আমরা চেষ্টা করেছি যেন বাচ্চারা তাদের পড়াশোনার দিক থেকে সরে না যায়। আমরা যারা কিন্ডারগার্টেন চালাই তারা আসলে এটাকে একটা মহৎ পেশা হিসেবে নিয়েছি, যেন বাচ্চাগুলোকে আমরা তৈরি করতে পারি খুব সুন্দরভাবে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই পথে হাঁটতে পারি, সব সময় চলতে পারি। আর আমরা এই আয়োজনটি করেছি অনেক কষ্ট, সবাই, আমি একটু ব্যস্ত ছিলাম, আমার মেয়েটার পরীক্ষা, তো সবাই অনেক কষ্ট করেছে, সবাই অনেক কষ্ট করে এই আয়োজনটি করেছে। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, প্রধান অতিথি এবং উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল আলম শিপলু এবং জনাব ব্যারিস্টার এম আতিকুর রহমান, আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে। আমরা চাই প্রতি বছর ওনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের পরিবারটিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই পথটিতে আরো সফলতা অর্জন করতে পারি। সভাপতি মোহাম্মদ তসলিমুর রহমান খান রবিন ভাই, রবিন স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার সভাপতি উনি যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজ না করতে পারতেন তাহলে হয়তো প্রতিষ্ঠানটি এগিয়ে যেত না। আর জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মেনন মহাসচিব, উনি এবং তামিমা চৌধুরী, করবী ভৌমিক, সবাই যারা এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য অনেক কষ্ট করেছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যারকে কিছু কথা বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি জনাব ব্যারিস্টার আতিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ শফিকুল আলম শিপলু, আজকের অনুষ্ঠানের উদ্বোধক। এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সদস্য সচিব, এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পরিচালকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে আমন্ত্রিত অতিথিবৃন্দ
এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি সংগঠনের সাথে অনেকদিন যাবতেই জড়িত আছি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার মাধ্যমে জেনেছেন যে প্রতি বছর এই প্রতিষ্ঠানটি বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে। সেই পরীক্ষার বিভিন্ন দায়ী দায়িত্ব আমি পালন করেছি, উপদেশ দিয়েছি এবং জানি না কতটুকু সফল হয়েছে। তো এখানে বিশেষ করে এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যে সভাপতি এবং সেক্রেটারি, তারা অত্যন্ত পরিশ্রমী, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তারা পরিচালক বৃন্দদের নিয়ে মিটিং সভা করে আজকের এই অবস্থানে এসেছে। যে সরকারি গুরুদয়াল কলেজে প্রায় 1300-রও বেশি শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত বছরও এখানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে, বিশেষ করে 4টি ক্যাটাগরিতে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছিল তাদেরকে ক্রেস্ট, নগদ টাকা এবং সনদপত্র প্রদান করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আমি বেশি কথা বলবো না, শুধু সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা যারা বিভিন্ন পর্যায় থেকে এই সংগঠনের সাথে যুক্ত থেকে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আজকের এই অবস্থান তৈরি করেছেন, এই ধারাবাহিকতা যাতে অদূর ভবিষ্যতে আরো সুন্দরভাবে, আরো বড় পরিসরে আমরা করতে পারি, সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং ছোট্ট সোনামণি ছাত্রছাত্রী, আজকে স্বাগত বক্তব্যে জানানো হয়েছে যে 720 জন শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে। তো যারা তোমরা বৃত্তি পেয়েছো, এটা মনে রাখবা যে হাজার হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে তোমরা লেখাপড়ায় সবচেয়ে সেরা। কিন্তু পাশাপাশি আরেকটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র লেখাপড়ায় সেরা হলে হবে না, ভালো মানুষ হতে হবে। শুধু ভালো রেজাল্ট করলেই কিন্তু শেষ পর্যন্ত জীবনে সফল হওয়া যায় না যদি ভালো মানুষ হওয়া না যায়। কাজেই ভালো মানুষ যেন হতে পারো, অভিভাবকরা যেভাবে পরামর্শ দেন সেভাবে চলবা, শিক্ষকরা যেভাবে পরামর্শ দেন সেভাবে চলবা, নিয়মিত পড়াশোনা করবা, খেলাধুলাও করবা। এবং তোমাদের এখন যে বয়স, এটা তো স্বাভাবিকভাবেই দুষ্টুমি করার বয়স। কেউ হয়তো একটু বেশি দুষ্টুমি করে, তো দুষ্টুমিটা কম করলে ভালো। এবং মানুষ কিন্তু যারা একটু বেশি দুষ্টুমি করে তাদেরকে বলে যে ছেলেটা বা মেয়েটা খুব দুষ্ট। এই কথা বলে না কিন্তু যে ছেলেটা বা মেয়েটা খারাপ। মানে খারাপ কথাটার অর্থ কিন্তু অন্যরকম। খারাপ হওয়ার বয়স কিন্তু তোমাদের এখনো হয় নাই, দুষ্টুমি করার বয়স। ফলে তোমরা ভবিষ্যতের দিকে তাকাবা, কত বড় হওয়া যায় সেই স্বপ্ন বুকের মধ্যে লালন করবা। এবং মনে রাখবা যে যখন 7-8-এ পড়ে, আসলে তখনই কিন্তু জীবনের বিচ্যুতি ঘটার একটা সম্ভাবনা তৈরি হয়। অনেকেই খারাপ পথে চলে যায় 7-8-এ ওঠার পরে। খুব সতর্ক থাকতে হবে যেন তোমাদেরকে কোনো সমাজের কোনো খারাপ জিনিস, যারা একটু বিপদে চলে গেছে, খারাপ বন্ধু, এদের সঙ্গে মেলামেশা পরিহার করবা। যেমন কিছুদিন আগে একটা ঈদ গেল, সামনে আরেকটা ঈদ আসবে। মা বাবা কি করে, ছোট্ট ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে তার জামা কাপড় কিনতে যায়। মা বাবাও কিনতে পারত, কিন্তু বাসায় নিয়ে যদি বাচ্চা পছন্দ না করে, তোমাদেরকে সাথে নিয়ে যায়, তোমাদের পছন্দে কিনে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এই পছন্দটা ঠিক থাকতে হবে। জামা যেমন সুন্দর জামা পছন্দ করতে শিখেছ, বন্ধু পছন্দের ক্ষেত্রেও কিন্তু এই বুদ্ধিটা খাটাতে হবে যে কোন বন্ধুটা ভালো, কোন বন্ধুর সাথে মিশলে নিজে ভালো থাকবো, যে স্ট্যান্ডার্ডে আমি আছি হয়তো এর চেয়ে আরো ভালো হবে। এইভাবে বন্ধু নির্বাচন করার ক্ষমতাটাও তোমাদের অর্জন করতে হবে। তা না হলে হবে কি,
আজকে ভালো রেজাল্ট করেছো, ভবিষ্যতে কিন্তু এই শিক্ষা জীবন থেকে তোমরা ছিটকে যেতে পারো। এরকম বুড়ি বুড়ি উদাহরণ আছে। যেমন আমার এক বন্ধু আছে, আমার সাথে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছিল। এখন যেমন জিপিএ 5 গোল্ডেন জিপিএ বলে, তখন ছিল মেধা তালিকা, বলতো যে স্ট্যান্ড করছে বোর্ডে। তো আমার সাথে স্ট্যান্ড করেছিল ঢাকা বোর্ডে। এরপরে ভর্তি হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। এরপর খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে আর লেখাপড়া হলো না, ইন্টারমিডিয়েট যোগ্যতা নিয়ে এসে বিদায় নিল। পরবর্তী সময় শুধুমাত্র বিএ পরীক্ষা দিয়েছে, তো সে কিছুদিন আগে মারাও গিয়েছে, দুঃখজনক। তো এটা একটা উদাহরণ দিলাম, এটা একটা জ্বলন্ত উদাহরণ। স্ট্যান্ড করে একটা ছেলে শেষ পর্যন্ত লেখাপড়া থেকে সে বিচ্যুত হয়ে গেছে। এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবা। আর একটা ব্যাধি আমাদের ছেলে মেয়েদের মধ্যে যেটা দেখা যায়, এটা হলো মোবাইলের ব্যাধি। স্মার্ট মোবাইলটা কিন্তু আমাদের মানব জাতির জন্য একটা আশীর্বাদ আমরা বলতে পারি, যদি এটা ভালো কাজে আমরা ব্যবহার করি। যেমন আমি একটা উদাহরণ বিভিন্ন জায়গায় দিই, যে আমরা এমন কোনো মানুষ নাই যারা ফুল পছন্দ করি না। যেমন আমাদেরকেও ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে। ফুল একটা নির্মল জিনিস, পবিত্র জিনিস, ফুল সবাই পছন্দ করে। কিন্তু ফুলের মধ্যে মধুও থাকে, বিষও থাকে। মৌমাছি সংগ্রহ করে মধু, আর মাকড়সা সংগ্রহ করে বিষ ফুল থেকে। এই মোবাইলটাও কিন্তু এরকম। মোবাইলের মধ্যে তুমি ভালো কিছু শেখার জন্য কিছু উপাদান গ্রহণ করতে পারো, আবার খারাপ পথে পরিচালিত হওয়ার জন্যও কিন্তু অনেক অ্যাপস এখানে আছে। ফলে এইগুলি ভাব বিচার করে তোমরা মোবাইল ব্যবহার করবা। অভিভাবকদেরকে অনুরোধ করব এই দিকে নজর রাখার জন্য। সবাই ভালো থাকো এবং ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এই সমকাল কিশোরগঞ্জ প্রতিনিধি, এবারে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি জনাব আফাজুর রহমান খান, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা। রহমান রহিম, কিশোরগঞ্জ মেধাবৃত্তি পরীক্ষা 2024-এর সম্বর্ধনা অনুষ্ঠানের বিপুল সম্মানিত সভাপতি জনাব তসলিমুর রহমান খান, সাধারণ সম্পাদক মেনন, আনোয়ার হোসেন মেনন সাধারণ সম্পাদক, আজকের প্রধান অতিথি জনাব ব্যারিস্টার এম আতিকুর রহমান, উদীয়মান জননেতা, উপস্থিত আছেন জনাব শফিকুল আলম শিকলু। তার কথা বলতে গেলে তার বাবার কথা না বললে অসম্পূর্ণ থাকে। আমাদের কিশোরগঞ্জের জননেতা মরহুম আলমগীর হোসেন সাহেব, উনার মতোই উনার ছেলে হবে আশাবাদ ব্যক্ত করি। তার ভবিষ্যৎ যাতে উনার পিতার যে সুনাম অক্ষুণ্ণ রাখবে, এই আশাবাদ ব্যক্ত করি। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপস্থিত আজাদ আন্তর্জাতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আমাদের আরেক প্রধান শিক্ষক শরীফুদ্দিন সাহেব, উপস্থিত মঞ্চে অতিথিবৃন্দ, আমার সম্মুখে অভিভাবকবৃন্দ এবং আজকের এই বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমার বক্তব্য শুধু এটাই, আজকের এই তসলিমুর রহমান খান এবং আনোয়ার হোসেন মেনন, এই দুইজনের নেতৃত্বে তার যে পরিষদ বর্গ নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, বা কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে, আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে গণজমায়েত যে পরিশ্রম, কত পরিশ্রম, এটা আমরা যারা বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিয়ে থাকি তারাই বলতে পারি যে গণজমায়েত কত পরিশ্রম, এবং এই কাজটি
এই আনোয়ার হোসেন মেনন এবং তসলিমুর রহমান রবিনের নেতৃত্বে তাদের পরিচালক বৃন্দের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য হল আলোকিত মানুষ তৈরি করা। আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের জীবনের প্রথম এই মেধাবৃত্তি, এবং আমি আশা করি যারা জীবনের প্রতি পর্যায়ে আলোকিত ভাবে বেঁচে থাকবে, আলোকিত মানুষ হবে এবং দেশ গড়ার কাজে তারা আত্মনিয়োগ করবে এবং জ্ঞান অর্জনে জ্ঞান অর্জনের জন্য এরা জ্ঞান অর্জন করবে, সুশিক্ষা শিক্ষিত হবে। আমাদের আরেক উদ্ভাবক যিনি আমাদেরকে উৎসাহিত করে, আমাদের আরেক বন্ধু সাংবাদিক জনাব মোস্তফা কামাল, উনি শিক্ষক বান্ধব সাংবাদিক। আমাদের শিক্ষকদের অভাব অভিযোগ, আমাদের দুঃখ বেদনা হাসি কান্না সবের সাথে আমাদের এই মোস্তফা কামাল ভাই জড়িত থাকেন, এবং আমরা যখনই কোনো অনুষ্ঠান বা কোনো ওনাকে স্মরণ করি, এবং উনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের যে কোনো অনুষ্ঠানে উনি উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেন। এই জন্য আজকের এই সম্মেলনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য দুর্গিত করতে চাই না, যে অনুষ্ঠান 11 সন থেকে শুরু হয়েছে, আশা করি চলবে এবং আপনারা সহযোগিতা করবেন এবং অদূর ভবিষ্যতে আরো সুন্দর হয় এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জনাব অলিউল্লাহ অলি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ মেধাভিত্তিক পরীক্ষা 2024 বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, কিশোরগঞ্জ হোসেনপুরের মাটি ও মানুষের সন্তান, আগামী দিনের এই আপনাদের এই আশার মনে আমাদের বন্ধু মহলের আলোকিত মানুষ যারা ব্যারিস্টার আতিকুর রহমান উদ্বোধক হিসেবে আছেন। কিশোরগঞ্জের আরেক নক্ষত্র, যার নাম না বললেই না হয়, এই আমাদের বড় ভাই, ওনার এই সুযোগ্য সন্তান শফিকুল আলম শিবলু। আর আমি অনেকের নাম না বলার জন্য করতেছি। আর আমাদের সাথে আসছেন জেলা যুব দলের সহসভাপতি গোলাম মোস্তফা পারভেজ, সহসভাপতি বাবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা জনাব রুমন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আসলে যে অনুষ্ঠানটা শুরু করেছে, আমরা এই অনুষ্ঠানটা প্রধান অতিথিকে আমরা সকল বন্ধু মিলে আমরা বলছি যে আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী আমরা একজন সৎ এবং আদর্শবান ব্যক্তির মাধ্যমে যদি বাচ্চারা এই ক্লাসগুলো পায়, অন্ততপক্ষে আগামী দিনে আমাদের যে চিন্তা চেতনার মাঝে যে একজন সৎ এবং আদর্শবান ব্যক্তি আমরা পাবো, সেই ব্যারিস্টার আতিককে আমরা এখানে করছি। আর আমাকে যেহেতু সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছে, আমি আমার এই আগামী দিনে এই সুন্দর এবং ভবিষ্যৎ কিশোরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অক্ষরে অক্ষর সুন্দর হয় আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ। হ্যালো, এবারে এবারে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব তসলিমুর রহমান খান রবিন। জনাব তসলিমুর রহমান খান রবিন কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সেক্রেটারিও বটে। আমি রবিন সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি দুটি মূল্যবান কথা বলবার জন্য। আজকের অনুষ্ঠানের বিপুল সম্মানিত প্রধান অতিথি বন্ধুবর জনাব ব্যারিস্টার এম আতিকুর রহমান, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিপুল সম্মানিত উদ্বোধক শফিকুল আলম শিবলু ভাই, উপস্থিত আছেন কিশোরগঞ্জ
বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান খান। উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রতিনিধি, দৈনিক সমকাল। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে আমার অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ, উপস্থিত আছেন কিন্ডারগার্টেনের জগতের কিংবদন্তি আমার সংগঠনের মহাসচিব জনাব আনোয়ার হোসেন মেনন। উপস্থিত আছেন আমার শিক্ষা সচিব জনাব জুমা আক্তার। উপস্থিত আছেন আমার সংগঠনের সম্মানিত পরিচালকবৃন্দ। আর একটি কথাটা বললেই নয়, এই অনুষ্ঠানের জন্য যারা প্রাণপণ চেষ্টা করছেন জনাব কবির ভৌমিক এবং তামিমা চৌধুরী, দুজনকে অনেক বেশি ধন্যবাদ জানাই। তো আমাদের সংগঠনের আজ 12 বছর পূর্তি অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আমরা আজকে প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত উদ্বোধক পেয়ে আমরা আবেগে আপ্লুত, কারণ আমরা চেয়েছিলাম যে দুজন আলোকিত মানুষের দ্বারা যাতে এই আমাদের যুদ্ধ সোনামণি যারা ভবিষ্যৎ কিশোরগঞ্জের এরকম নেতৃত্ব দান করবে, যারা এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হবে, তারা তাদের কাছ থেকে, আলোকিত মানুষের কাছ থেকে যাতে পুরস্কারটা পায়। আমি একটা গল্প বলি, যেটা বাংলাদেশে কিন্তু সবসময় ফুটবল প্লেয়ার, বিশ্বমানের ফুটবল প্লেয়ার তৈরি হয় না, কিন্তু বিশ্বমানের ক্রিকেট প্লেয়ার তৈরি হয়। তার কারণটা হচ্ছে ঘুমের থেকে উঠতে যখন এরকম দেখে সাকিব আল হাসান, এরকম বাংলাদেশ বিশ্ববিখ্যাত অলরাউন্ডার প্লেয়ার দেখে, তখন কিন্তু মনের মধ্যে এরকম তামান্না জাগে, আগ্রহ জাগে যে আমাকেও এরকম একজন বিশ্বমানের ক্রিকেটার হইতে হবে। কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম বিশ্বমানের ফুটবলার নাই দেখে এরকম তারা এরকম মনের মধ্যে তামান্না, ইচ্ছা, আকাঙ্ক্ষা জাগে না যে আমি বিশ্বমানের একজন ফুটবলার হব। তো এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমরা এই কারণে দুজন আলোকিত মানুষকে আজকের অনুষ্ঠানের অতিথি করেছি, যাদেরকে দেখে আমাদের বাচ্চারা এরকম উদ্বুদ্ধ হবে, তারা এরকম বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখবে। মানুষ যেরকম সাগরের পাড়ে গেলে মানুষের মন বড় হয়ে যায়, এরকম আলোকিত মানুষ দেখলেই তাদের মনে এরকম তামান্না জাগে যে তারা অনেক বড় মানুষ হবে। আমরা এই সংগঠনটি শুরু করেছিলাম 2011 সালে, মাত্র 8টি স্কুল নিয়ে, এবং 12 বছর পূর্তি উপলক্ষে আজকে তাদেরকে আমরা সেও সম্মাননা এবং ক্রেশ প্রদান করব। এবং এই অনুষ্ঠানে আমরা এটা আয়োজন করতে পেরে আমার কাছে আজকে আমি খুব আবেগে আপ্লুত যে আমরা যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তারা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া এবং প্রধান অতিথি এবং উদ্বোধক সাহেবের কাছ থেকে আমাদের ক্রেস্ট গ্রহণ করবেন। আমাদের হাঁটি হাঁটি পা করে সেই তাজমহল খান উচ্চ বিদ্যালয় থেকে শুরু করেছিলাম, আজকে আমাদের সংগঠন এরকম ধরতে শুরু করেছে আমাদের 200 উপরে এই সংগঠনের সদস্য সংখ্যা। যার পরবর্তী সময়ে আমরা গরুদয়াল সরকারি কলেজে 2 বছর যাবৎ আমরা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে গরুদয়াল কলেজে 40টি হলে এবং 12 জন বিসিএস ক্যাডার এই পরীক্ষার হল সুপারের দায়িত্ব পালন করেছে। সেটা অত্যন্ত গর্বের বিষয় এবং গৌরবের বিষয়। আমাদের শিক্ষার্থীরা যখন গরুদয়াল কলেজের গেটটা খুলে দেওয়া হয়, এরকম হাজার হাজার অভিভাবক এবং ছাত্রছাত্রী যখন ঢোকা শুরু করছে, গরুদয়ালের প্রিন্সিপাল অনেকটা ভয়ে আতঙ্কিত হয়েছে যে আমরা তো স্যার এরকম বলতেছিলেন যে আমি তো এরকম ভাবি নাই, আমরা ভাবছি হয়তো 200-300 বাচ্চা পরীক্ষা দিবে এবং হয়তো অভিভাবক সহ আরো 200-300 জন হবে, কিন্তু এত মানুষ এটা তো আমি কখনো ভাবি নাই, তাহলে আমাদের প্রস্তুতি আরো ভালোভাবে নিতে হতো। যাই হোক, পরবর্তী সময়ে আমরা পরীক্ষাটি অত্যন্ত সফলভাবে হয়েছি। আপনারা হয়তো জানেন যে আমাদের এই অনুষ্ঠানে দুইবার সংসদ সদস্য উপস্থিত ছিলেন এবং 3বার কিশোরগঞ্জের জেলা প্রশাসক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং এইবারও সেই ধারাবাহিকতায় আমরা আরো আলোকিত মানুষ পেয়েছি 2 জন। আরেকটু কথা না বললেই নয়, আসলে সংগঠন জীবনে অনেক রতি মহারথী নেতা এদের সাথে আমাদের পরিচয় হয়েছে এবং এই সংগঠনের খাতিরে বিভিন্ন জনকে দেওয়া সম্ভব হয়েছে। তবে জনাব শফিকুল আলম শিবলু সাহেবের কাছে যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে আত্মীয়তা পেয়েছি তা সত্যি বলার মতন। আমার সংগঠন জীবনে প্লাস আমার স্কুল জীবনে এরকম আন্তরিকতা আমি আর পাই নাই। তো আল্লাহ ওনাকে অনেক বেশি দীর্ঘায়িত করুক এবং আমাদের এই ধরনের যত অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে উনি সার্বিক সহযোগিতা করবেন। এবং আমি ওনার কাছে আজকের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে একটি আবদার জানাতে চাই,
আমাদের বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর, এটা আমরা ওনার যে কনভেনশন হলে আছেন উনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই জায়গায় করতে চাই। আমরা গত বছর যে শিক্ষক সমাবেশ করেছিলাম বিশ্ব শিক্ষক দিবসে, প্রায় 800 স্কুল, প্রায় 800 শিক্ষক এবং 110টা স্কুল আমাদের ওইটার মধ্যে অংশগ্রহণ করেছিল এবং বর্ণিল সাজে সারা কিশোরগঞ্জ আমরা প্রদক্ষিণ করেছিলাম। তো ওই প্রোগ্রামটাই আমরা সামনে আরো ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা জনাব শফিকুল আলম শিবলু সাহেব যদি অনুমতি দেন তাহলে আমরা ওনার ওই হলে করতে চাই। আর আরেকটা বিষয় হলো কিশোরগঞ্জের ওনার বাবার যে অবদান, সেটা আপনারা যারা মুরব্বী মানুষ আছেন সবাই অবগত আছেন। আমার মনে হয় যে যোগ্য পিতার যোগ্য সন্তান আমাদের কিশোরগঞ্জের মাটিতে আবারও এইভাবে ঠিক আলমগীর সাহেবের মতো আবার আবির্ভাব হবে এবং সততা, উজ্জ্বলতা এবং দক্ষতার যে প্রতীক, এটা উনি চাপ রাখবেন। পাশাপাশি আজকের বন্ধুবর জনাব ব্যারিস্টার আতিকুর রহমান, ওনাকে বলতে চাই উনি রাজনীতির মঞ্চ কাঁপাবেন এবং সৎ এবং সততা দিয়ে আবার কিশোরগঞ্জ মানুষকে একসাথে করবেন এবং কিশোরগঞ্জের যে নেতারা সৎ হয় এইটা উনি প্রমাণ করবেন। আমরা ওনার সাথে থাকবো, শুধু বন্ধু হিসাবে নয় এবং সমাবেশী হিসাবে নয়, ওনার সৎ এবং সততা দেখে আমরা যাতে ওনার সাথে থাকতে পারি। শুধু আমরা নয়, আমার কিন্ডারগার্টেন 200 স্কুল আছে, 200 স্কুলেই থাকবে যদি ওনার এরকম সৎ, সততা এবং আন্তরিকতা, ভালোবাসা এবং সত্যিকার অর্থেই যদি উনি কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করতে আসেন, আমরা অবশ্যই তার পাশে থাকবো। আমি আরেকটা বিষয় বলতে চাই, যারা এরকম টাকা কামিয়ে নিজের ভুঁড়িটাকে বড় করেছে তাদেরকে মানুষ মনে রাখে নাই। কিশোরগঞ্জে এরকম সবচেয়ে বড় লোক মানুষ ছিলেন যারা মৃত্যুবরণ করেছে, এক প্রজন্মের পরে তাদেরকে মানুষ কোনোদিনই স্মরণ রাখে নাই। আজকে দাতা হাতেম তাইয়ের কথা মানুষ এখনো শ্রদ্ধা করে মনে রেখেছে, দাতা হাজী মোহাম্মদ মহসিনের কথা মানুষ মনে রেখেছে। তৎকালীন সময় হাজী মোহাম্মদ মহসিন মাত্র 50,000 টাকা এরকম দাম করেছিলেন, কিন্তু আজকে মানুষ মানব সভ্যতা এখন পর্যন্ত এই হাজী মোহাম্মদ মহসিনকে মনে রেখেছে, দাতা হাতেম তাইকে মনে রেখেছে। আজকে আমরা দুইজন অতিথির কাছে এরকম আমি বলতে চাই, শুধু নিজে টাকা কামিয়ে বড় বড় ফ্ল্যাট করবেন, দামি দামি বাড়ি গাড়ি করবেন, এরকম না, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করেন। পরবর্তী প্রজন্ম যাতে শ্রদ্ধা করে স্মরণ করে, যেরকম এখন পর্যন্ত বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য জনাব আলমগীর হোসেনকে মনে রাখে, তেমনি আপনাদের যাতে মনে রাখে, এইরকম কাজ আপনারা করে যাবেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, কারণ সবাই অপেক্ষা আছেন যে পুরস্কারের অপেক্ষায়। আমি যখন আমাদের রেজাল্টটি প্রকাশ করি, আমাদের 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল এবং ওই খাতাগুলো পরীক্ষা করতে গিয়ে দেখেছি যে 100 নম্বরের মধ্যে 6, 7, 8 প্লাস 1 থেকে সেই নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা ট্যালেন্ট ফুল পেয়েছে তারা 100-র মধ্যে 100 পেয়েছে। আমি আশ্চর্য হয়েছি যে এত বেশি মার্ক, এবং যারা কিশোরগঞ্জের নেতৃত্ব দিবে এবং কিশোরগঞ্জকে এরকম সুন্দর জায়গায় নিয়ে যাবে এবং স্বপ্নের আগামী ভবিষ্যৎ করবে, তাদের রেজাল্ট প্রকাশ করতে পেরে সেদিন আমরা নিজেকে অনেক বেশি ধন্য মনে করেছিলাম। আমার সংগঠনের এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছিলাম যে আমরা একটা ভালো কাজ করতে পেরেছি এবং মানুষ তার বেঁচে থাকে যেরকম যোগ্যতায়, সংগঠনও ঠিক তেমনি বেঁচে থাকে তার যোগ্যতায়। আমাদের যোগ্যতা যদি আরো এরকম অতিথিবৃন্দ, আমাদের উপদেষ্টা মন্ডলী আমাদের যদি সহযোগিতা করেন, আমরা উত্তর আরো বেশি দীর্ঘায়িত হবো। আমরা, আপনারা হয়তো জানে আনন্দিত হবেন, আমাদের কিশোরগঞ্জের গন্ডি ছাড়িয়ে আমাদের ফুসেনপুরে কমিটি হয়েছে, তারাইল কমিটি হয়েছে, কটিয়াদি কমিটি হয়েছে এবং ইটনামির এবং অষ্টগ্রাম প্রসেসিং চলতেছে। আমরা চাই যে আপনাদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় এবং আমাদের সমিতির যারা পরিষদ আছেন তাদের আন্তরিকতায় আমরা সারা কিশোরগঞ্জে একটি পূর্ণাঙ্গ কমিটি করতে চাই এবং প্রত্যেক উপজেলায়। সেই আশাবাদ ব্যক্ত করে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং যারা বৃত্তি পাওনি তাদেরকে ভবিষ্যতে আরো ভালো প্রস্তুতি নিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি মহোদয় জনাব তসলিমুর রহমান খান রবিনকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এবারে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল আলম শিবলু, ব্যবস্থাপনা পরিচালক, সলিউশন নেস্ট বিডি লিমিটেড, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত
মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যারা, ওই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আজকে ক্রেস্ট প্রদান এবং নগদ অর্থ প্রদানের যে আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের এই ছোট ভাই ব্যারিস্টার আতিকুর রহমান, উপস্থিত আছেন জনাব মুস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রতিনিধি দৈনিক সমকালের, উপস্থিত আছেন জনাব এস এম ইনসানুল হক, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার ইস্পাহানি টি লিমিটেড কিশোরগঞ্জ, উপস্থিত আছেন জনাব আফাজুর রহমান খান, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ, এবং আজকের যে আয়োজক সভাপতি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, এবং উপস্থিত আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক এবং প্রিন্ট মিডিয়ার যে সকল কর্মকর্তারা উপস্থিত আছেন এখানে, সবাইকে আমি কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদেরকে এই অনুষ্ঠানে এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন বলে। যাই হোক, আজকে শুক্রবার, খুব বেশি সময় আমরা হয়তো পাবো না, অল্প কিছুক্ষণের মধ্যে আজান পড়বে, তারপরেও আমাকে বলেছে যে কিছু কথা আপনাদের মাঝে তোলার জন্য। আসলে আমি এই কিন্ডারগার্টেন, আমাদের জানেন আমার যে পরিচয়টা যেভাবে দেওয়া হয়েছে, একটা ঠিক আছে, আমি মরহুম আলমগীর হোসেন সাহেবের জ্যেষ্ঠ সন্তান, যিনি কিশোরগঞ্জ সদর উপজেলার সংসদ সদস্য ছিলেন। এবং আমার নিজের পরিচয়টা যদি দেই, সেটা হচ্ছে আমাকে এখানে বলা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক সলিউশনস বিডি লিমিটেড হিসাবে। আসলে এইটা খুব একটা পরিচয় বহন করে না বা চিনেও না খুব একটা, সলিউশনস বিডি লিমিটেড আসলে কি। এখন আসলে আমি যেভাবে পরিচিত সেটা হচ্ছে আমি আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক বা প্রতিষ্ঠাতা। সেই হিসাবে কিশোরগঞ্জের মানুষ আমাকে মোটামুটি চিনে অনেকেই, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়নি, আজকে সুযোগ তৈরি হয়েছে অনেকের সঙ্গে দেখা হওয়ার। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে এসে আমার উপলব্ধিটা ছিল একটু ভিন্ন রকম। আপনারা জানেন আলমগীর হোসেন সিটি 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 2012 সালে সরি। এবং আমাদের বিদ্যালয়ে আলমগীর হোসেন সিটির ভিতরে যে বিদ্যালয়টা আছে সেটা হচ্ছে আলমগীর হোসেন মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়টির প্রতিষ্ঠা কাল হচ্ছে 2021 এবং 2022 থেকে এটা যাত্রা শুরু হয়েছে আমাদের ক্লাসের মাধ্যমে। এবং এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যে নেতৃবৃন্দ যারা আছেন, তারপর থেকেই বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন যে আমরা যেন ওনাদের অ্যাসোসিয়েশনভুক্ত হই। যাই হোক, একটু দেরিতে হলেও 2024-এ আমরা ওনাদের সঙ্গে সম্পৃক্ত হই এবং একটি শর্ট সিলেবাস আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়। কারণ আমরা বরাবরই যেটা চেয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ে নিজস্ব কারিকুলাম যেটা আছে সে অনুযায়ী চলবে। তো ওনারা যেটা বোঝালো যে না ঠিক আছে ভাই, আপনাদের চলুক, সেটা আমাদের কোনো আপত্তি নাই, তবে আপনারা আমাদের যে অ্যাসোসিয়েশনের যে মূল কার্যক্রম যেটা ওই সকল স্কুলকে একত্রিত করে আমাদের মধ্যে একটা বৃত্তির ব্যবস্থা করা হয়, একটা কম্পিটিশন হয়, যেটার মাধ্যমে যদি আপনারা আপনাদের স্কুলের অংশগ্রহণ করান সেক্ষেত্রে আপনাদের উপকৃত হবেন, আপনারা উপকৃত হবে, আপনাদের স্টুডেন্টরা উপকৃত হবে এবং জেলার মধ্যে একটা সম্মান বয়ে আনবে। আমি ওনার কথাটা সেভাবে আসলে তখন বুঝতে পারলাম না, উনি যা বলেছেন ঠিকই বলছেন এবং ওই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে তাহলে এই বছর আমরা অংশগ্রহণ করব। যাই হোক, আমরা 7 দিনের প্রিপারেশনে আমাদের স্কুল ওই কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ওইখানে আমাদের পার্টিসিপেন্ট ছিল
মেবি 51 জন, রাইট? 58 জন। তো ওখান থেকে 29 জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে। যাই হোক, এটা ছিল আমাদের জন্য স্বল্প সময়ের বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমি ধন্যবাদ জানাই আমাদের স্কুলের যারা পরিচালনা কমিটির সদস্য আছেন, শিক্ষক মন্ডলীরা আছেন, অভিভাবকরা আছেন, সকলকে যে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটা বড় পরিসরে অংশগ্রহণ করে তারা যে ভালো একটা ফলাফল আনতে পেরেছে। এই এবং পাশাপাশি যেহেতু আমাদের স্কুল এখানে অংশগ্রহণ করেছে, আমি ওনাদের ইনভাইটেশনে আমি গুরুদাল কলেজের সেই বিশাল চত্বরে আমি যাই পরীক্ষা ভিজিট করার জন্য, এবং আমি ওখানে গিয়ে সত্যি অভিভূত হই যে এত সুন্দর করে একটা আয়োজন তারা করতে পেরেছে। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের এটা কিভাবে সম্ভব হলো, এই 1300 স্টুডেন্ট একত্রিত করা এবং এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে, যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই, সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা বাচ্চা পরীক্ষা দিচ্ছে। আমি প্রতিটা হলে 40টা হলের মধ্যে ম্যাক্সিমাম হলে আমি ভিজিট করেছি। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ সে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেই জন্য তাদেরকে আমি আসলে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ওনারা যে কথাটা বারবারই বলছিল যে আমাদের অনুষ্ঠান পরিচালনায় যদি কোনো ধরনের কমতি হয় বা ব্যর্থতা হয়, সেই ব্যর্থতা আমার মনে হয় না। যে ওনারা যে বড় পরিসরে একটা কাজ করে ফেলেছে আজকে, সেইটার অভিজ্ঞতা থেকে হলেও আজকের প্রোগ্রামটা ওনারা ভালো করবেন এবং সুন্দরভাবে শেষ করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আর ওনারা পাশাপাশি একটা কথা আসলে আমাদেরকে বলছিল, আমি বললাম যে আমাদের ওখানে যাব, আমাদের আসলে মূল বক্তব্যটা কি থাকবে। ওনারা ওনাদের বক্তব্য এটাই বলেছেন যে যারা যারা আসলে সমাজে প্রতিষ্ঠিত, ওদের কিছু কথা বাচ্চারা শুনলে অনুপ্রাণিত হয়, অভিভাবকরা অনুপ্রাণিত হয়, এই কারণে আপনারা আসেন, আপনার জীবনী সম্পর্কে কিছু বলেন। তো আমিও আমার জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আসলে আমাদের আজকের উত্থান, আজকের এই পর্যায়ে আসার পেছনে কিছু বিষয়। আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম এরকম না, আবার খুব খারাপ স্টুডেন্ট ছিলাম এরকম না। বাট মুস্তফা কামাল কাকা কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল, দুষ্ট ছিলাম, এটা ঠিক। কারণ পরীক্ষা হলে আমার এরকমও হয়েছে যে হলে পরীক্ষা দেওয়ার পরেই মাঝপথে যখন মনে হলো যে আরে বাপ, এখন তো আমার পাস হয়ে গেছে, 5 নম্বর পেয়ে যাবো, আর পরীক্ষা দেওয়ার দরকার পড়ছে। সত্যি কথা, আমি কিন্তু কলম বন্ধ করে দিয়েছি, আর লিখি নাই যে এটাতে আমার পাস হচ্ছে, আমার লেখা কি হবে। যাই হোক, এটা করা যাবে না। তখন একটা সময় ছিল, কম্পিটিশন ছিল কম, কিন্তু এখনকার সময় কম্পিটিশনের যুগ। আমাদেরকে প্রত্যেককেই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যা পড়বো বা অভিভাবক বা শিক্ষক যারা যারা আছেন, যা পড়াবো বাচ্চাদের জন্য মুখস্থ না, কিন্তু ওরা যেন বুঝতে পারে বিষয়টা, বুঝতে পেরে তারা যেন এটাকে আয়ত্তে আনতে পারে পড়াটাকে। তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন, সৃজনশীলতা যাকে বলে আর কি, তার ভিতরে যদি সেই ক্রিয়েটিভিটিটা তৈরি করতে পারে, সেই সৃজনশীলতা তৈরি করতে পারে, তারা সেই অটোমেটিক প্রশ্ন কমন না পড়লেও তারা উত্তর দিতে পারবে। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকে হচ্ছে তার প্রতিষ্ঠানটাকে এবং তার প্রতিষ্ঠানের যে বাচ্চারা পড়ে তাদেরকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। এখন সুশিক্ষার ব্যাখ্যা আছে অনেক। আমরা এখানে অনেক বড় বড় লোক আছে, হয়তো এই মঞ্চে উপস্থিত আছে, হয়তো আপনাদের সামনে আছে, আমাদের শহরে আছে, আমাদের এলাকায় আছে, আমাদের দেশে আছে, কিন্তু সবাই কি প্রকৃত সুশিক্ষিত না? শিক্ষিত আর সুশিক্ষিত মধ্যে অনেক পার্থক্য আছে। সুশিক্ষা যারা পেয়েছে, কম শিক্ষা পেলেও তাদের ভিতরে সেই ম্যানার্সটা থাকবে, বড়দেরকে সম্মান করা, শিক্ষকদেরকে সম্মান করা, আমার আচার আচরণ কি হবে, আমার পরিবারের আচার আচরণ কি হবে, আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক কিরকম হবে, আমার মার সঙ্গে কিভাবে সম্পর্ক হবে, এগুলো হচ্ছে সুশিক্ষা। পড়াশোনা করলেই সুশিক্ষিত হওয়া যায় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের এখানে আমি কথাটা বললেই আপনারা বুঝতে পারবেন, আমরা ভেঙে বলার কিছু নাই। বিগত সরকারের
সর্বোচ্চ মহলের একজন ব্যক্তি যিনি এখনো অধিষ্ঠিত আছেন, উনি উনার এলাকায় একটা প্রোগ্রামে উনি বলছিল, ওনার পাশ থেকে বলছিল যে স্যার অনুষ্ঠানটা শেষ করে দিই, ঝড় আসছে। ওনার উত্তরে ওনার অ্যাপ্রোচটা ছিল এরকম, হ্যাঁ কি হয়েছে, ঝড় আসছে থেকে কি হয়েছে, ঝড় তো আমি উঠাবো। এটা হচ্ছে শিক্ষা এবং সুশিক্ষার মধ্যে পার্থক্য। যিনি এই কথাটা বলেছিলেন উনি কিন্তু মেজর অ্যাবাভ র্যাঙ্কের একজন পজিশনের একজন লোক। ওনার সঙ্গে এভাবে আমি রাষ্ট্রীয় যত উচ্চ পর্যায়ের ব্যক্তি হই না কেন আমি এটা বলতে পারি না। এটাই হচ্ছে আমার শিক্ষা। একটা কথা মনে রাখতে হবে, স্কুলগুলো তাদের বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করে ভালো কিছু শেখানোর জন্য, কিন্তু আমরা অভিভাবক যারা বাড়িতে আছে আমরা কি করি, স্কুল থেকে যতটুকু শিক্ষা নেই তারা ওইটা ওই পর্যায়ে রাখে, কিন্তু পরিবার থেকে কিছু শিক্ষা পায় না। আমি বলতেছি ভালো কথা শিখাও, আমি বলতেছি কি বাবা মার সঙ্গে তুমি ঝগড়া করবে না, আমি বলতেছি তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখো, আমি বলতেছি আমার পরিবেশের আশেপাশে যারা লোকজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখো। কিন্তু যখন স্কুল থেকে ঘরে ফিরে বাচ্চা, তখন দেখে বাবা মায়ের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, অকথ্য ভাষায় গালাগালি, তো আমরা কি শিক্ষা দেব? স্কুলে থাকে 4 ঘন্টা বা 5 ঘন্টা ম্যাক্সিমাম টাইম, আর বাকি সবটুকু সময় থাকে বাড়িতে। এখন বাড়িতে আমরা যারা অভিভাবকরা আছি, আমরা যদি আমাদের পরিবেশটাকে ঠিক না রাখতে পারি, তা আমরা স্কুল কর্তৃপক্ষ আমরা কতটুকু করতে পারব? যাই হোক, আপনাদের কাছে একটি কথা স্পষ্টভাবে আমরা আহ্বান জানাবো যে আমরা চেষ্টা চালিয়ে যাব। আমাদের যত অ্যাসোসিয়েশন যেগুলো আছে তারা শিক্ষার মান এবং পরিবেশ যেভাবে সুন্দর করা যায়, কম্পিটিশন বাড়ানো যায়, হ্যাঁ ভালো একটা পরিবেশ তৈরি করা যায়, ওই পরিবেশগুলো সবকিছু আমরা তৈরি করে দেব, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে তার পরিবারের। আমি আর কথা বাড়াবো না। এখানে আমাদের ছোট ভাই বেস্টার আতিক আছে, সে হয়তো আরো মূল্যবান কথা বলবেন। তো সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আরো বড় পরিসরে। এবং জনাব রবি সাহেব যে কথাটা বলছিলেন যে আগামী ওনাদের প্রোগ্রামটা আমাদের কনভেনশন হলে করতে চায়, ওয়েলকাম জানাই, কারণ ওইখানে একসঙ্গে 1000 মানুষ বসার ব্যবস্থা আমরা করেছি। তো ইনশাআল্লাহ কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে আধুনিক একটা কনভেনশন হল আমরা করেছি, যেটার উদ্বোধন হয়তো আগামী কুরবানি ঈদের আগেই আমরা করব। সেখানে আপনাদের অনেকের সঙ্গে হয়তো আমার দেখা হবে, অনেকেই আমন্ত্রিত অতিথি থাকবেন হয়তো, বা যাদের সঙ্গে দেখা হবে না তাদের মনে কষ্ট নেবেন না। ইনশাআল্লাহ কখনো না কখনো কোনো না কোনো প্রোগ্রামে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।